পরিধি কি হয়, দুইটি অংশে বিভক্ত হয়। এরপর আমাদের আরেকটি বিষয় জানতে হবে যে বৃত্তস্থ কোণ। বৃত্তের দুটি যা পরস্পরকে বৃত্তের উপর বৃত্তের দুটি যা বৃত্তের উপর পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে উৎপন্ন কোণকে আমরা বলি বৃত্তস্থ কোণ। চিত্রে এই বিএসি কোণ বৃত্তস্থ কোণ। চিত্রে বিএসি কোণ কি বৃত্তস্থ কোণ। এবং এই বৃত্তস্থ কোণ বৃত্তে কি করে, একটি চাপ খণ্ডিত করে এবং এই বৃত্তস্থ কোণ সেই চাপের উপরেই অবস্থান করে। এখানে বিসি চাপের উপরে এই বিএসি কোণ বৃত্তস্থ কোণ অবস্থিত। আবার যদি কোন একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় বা অবস্থান করে, যদি কোনো একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তাহলে সেই কোণকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। চিত্রে এই বিওসি কোণ একটি কেন্দ্রস্থ কোণ এবং এই কেন্দ্রস্থ কোণ কি করে, বৃত্তের একটি চাপ খণ্ডিত করে এবং এই খণ্ডিত চাপের উপরে এই কেন্দ্রস্থ কোণ অবস্থিত। এখানে বিওসি কোণের চাপ হলো বিসি। এখন আমরা এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত একটি উপপাদ্য আছে আমাদের বইয়ে, অর্থাৎ উপপাদ্য কত 20। এই উপপাদ্য 20 এ প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ, এই কোণের চাপ বিসি এবং এই চাপটা ছোট বিধায় একে আমরা বলি উপচাপ। আবার বিএসি কোণ এটা বৃত্তস্থ কোণ এবং এই কোণের চাপও কি বিসি, অর্থাৎ একই চাপের উপর এই দুটি কোণ অবস্থিত। এই বৃত্তস্থ কোণ এবং এই কেন্দ্রস্থ কোণ, এই দুটি কোণ এই একই চাপের উপর অবস্থিত। তা আমাদের যে সাধারণিক প্রশ্ন, অর্থাৎ প্রশ্নে যে বলা আছে যে বৃত্তের একই চাপের উপর অবস্থিত এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা সেটাই এখন একটু জানবো। তো এখন আমরা এই বিশেষ নির্বাচন দেখি। বিশেষ নির্বাচন হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ এই বিসি এর উপর দণ্ডায়মান বিএসি কোণ বৃত্তস্থ কোণ এবং বিওসি কোণ কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এই বিওসি কোণ, কেন্দ্রস্থ বিওসি কোণ সমান টু এই বৃত্তস্থ বিএসি কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এরপর আসবো আমরা অঙ্কনে। মনে করি এই এসি রেখা কেন্দ্রগামী নয়। মনে করি এসি রেখা কেন্দ্রগামী নয়। এখন এ বিন্দু দিয়ে
এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এ দিয়ে আঁকা। এখন এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এ বি আঁকি। অঙ্কন এই পর্যন্ত। এরপর প্রমাণ। আমরা একটু মুছে দিই। এখন যদি আমরা প্রমাণ লিখি, প্রমাণ প্রমাণের পূর্বে আমরা একটা তথ্য জানবো যে কোন ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়। এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে যদি আমি বি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এখানে এসিডি কোণ, এটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এবং আমরা জানি এই বহিস্থ কোণ এই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণ দ্বারা সমষ্টি কি সমান। এখানে এই এসিডি কোণ এর বিপরীত এসিডি, এই বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ হলো একটা হলো বিএসি কোণ আর একটা হলো এবিসি কোণ। তো এই দুটো কোণের যোগফল হবে এসিডি কোণের সমান। তো সেই হিসাবে তাহলে এওবি ত্রিভুজ এওবি এর এই বহিস্থ কোণ, এই বিওডি কোণ সমান। এখানে এই বহিস্থ কোণ বিওডি কোণ সমান এই বিপরীত অন্তঃস্থ কোণ বিএও কোণ প্লাস এবিও, অর্থাৎ এই দুই কোণের যোগফল হবে এই বহিস্থ কোণ বিওডি কোণের সমান। এটা যদি আমরা সমীকরণ তখন নেই 1। আবার ত্রিভুজ এওবি এর এই ওএ ইকুয়াল টু ওবি যদি হয়, অর্থাৎ আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি সমান। সেই হিসাবে এই ওএ এবং ওবি এরা পরস্পর সমান। তারপর আমরা আরেকটা বিষয় জানি যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তাহলে এদের বিপরীত কোণ দুটিও সমান। তাহলে এই ওএ বাহুর বিপরীত কোণ হলো এবি ও কোণ সমান বি এ ও কোণ। এখানে ওএ বাহুর বিপরীত কোণ এবি ও কোণ আর ওবি বাহুর বিপরীত কোণ বি এ ও কোণ। এরপর সমীকরণ 1 হতে পারে। সমীকরণ এই 1 হতে পায় এই বিওডি কোণ সমান বি এ ও কোণ প্লাস এবি ও কোণ। এখানে বি এ ও কোণ প্লাস এই কোণের পরিবর্তে আমরা এই কোণ এবং এই কোণ সমান একই কোণ, এবং এই কোণের সমান আমরা এটা এখানে মান বসাতে পারি। তাহলে এই দুটো কোণ তো একই, এটা আমরা যোগ করলে পাবো 2BA ও কোণ। তাহলে এর পাশে থাকলো বি ও ডি কোণ। এটা সমীকরণ 2। একইভাবে যদি আমরা ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ সিওডি কোণ। এই সিওডি কোণ হবে এই সিএ ও কোণ, এই কোণের দ্বিগুণের সমান।
তাহলে আমরা লিখতে পারি একইভাবে প্রমাণ করা যায় যে COD কোণ equal to CAO কোণ। এটা সমীকরণ নাম্বার 3। এখন আমরা এই সমীকরণ 2 এবং সমীকরণ 3 যোগ করব। যদি আমরা এই সমীকরণ 2 ও সমীকরণ 2 ও 3 যোগ করি, তো এই বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ। তাহলে আমরা কি বাম পক্ষ যোগ করলাম বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ, আর ডান পক্ষে আছে 2 বি এ ও কোণ প্লাস 2 সি এ ও কোণ। এরপর বাম পাশে আমরা এই দুই কোণের পরিবর্তে চিত্রে এই বিওডি কোণ আর সিওডি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি বিওসি কোণ, বিওসি কোণ। আর ডান পাশে যদি আমরা 2 কমন নেই তাহলে বিএ ও কোণ প্লাস সিএ ও কোণ। এরপর ডান পাশে আমরা এই দুই কোণের পরিবর্তে একটা হলো বিএ ও কোণ আর একটা সিএ ও কোণ, এই দুই কোণের পরিবর্তে আমরা একটা কোণ লিখতে পারি, সেটা বিএসি কোণ, বিএসি কোণ। আর বাম পাশে বিওসি কোণ। এখানে প্রমাণ হলো যে এই কেন্দ্রস্থ কোণ এই বিওসি কোণ এই বৃত্তস্থ কোণ বিএসি কোণের কি দ্বিগুণ। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এছাড়া এই উপপাদ্যটাই যদি ভিন্নভাবে প্রমাণ আসে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইভাবে যদি আসে তখন তাহলে তোমরা শুধু কি করবা, এই লাইনটা লাস্টের এই লাইনটা আমরা এইভাবে লিখতে পারি যে 2 বিএসি কোণ, এটা বামে লিখে এটা যদি আমরা ডানে নেই তাহলে এরপর এই বিএসি কোণ সমান এই দুই দ্বারা দিকে তা ভাগ হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 1/2 বিওসি কোণ। অর্থাৎ এই বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তো এই উপপাদ্য যদি আগের মতো করে আসে তাহলে এটা হবে, আর যদি পরে এরকম আসে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে নিশ্চয় তোমরা বিষয়টা বুঝেছ। তারপরে তোমরা তোমাদের পাঠ্য বই আছে সেখান থেকে আরো ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা আরো ভালোভাবে বুঝবে। তো তোমরা সকলেই ভালো থাকো, বাড়িতেই থাকো, কারণ এই করোনা মহামারীর সময় তোমরা সকলেই ভালো থাকবে। এই কারণে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।